তাহলে শেষমেশ সেটাও বানিয়ে ফেললাম। হে হ্যালো এভরিওয়ান, ইউ ওয়াচিং বিউটি ফ্লাই বাই নাগমা অ্যান্ড আমি নাগমা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। এর আগে তোমরা একটা ভিডিওতে দেখেছো যে আমি একটা অরেঞ্জ কালারের গাউন নিজে হাতে তৈরি করে কেটে বানিয়েছি। তো এই ধরনেরই কিছু একটা করতে চলেছি, যদিও সেটা গাউন নয়। আমি প্যাটার্নটা বসিয়ে কাপড়টাকে কেটে নিচ্ছি। ভিডিওর মধ্যে কাটিং এবং স্টিচিং করাকালীন তোমরা আমার মুখের মধ্যে অনেক অদ্ভুত অদ্ভুত বিয়ার্ড টাইপের এক্সপ্রেশন দেখতে পারো। এখন আমি রিয়েলাইজ করছি যতদিন ধরে আমি ভিডিও করছি যে আমি যখন কোনো কিছু কাজ মন দিয়ে করি তখন একবারে বিয়ার্ড বিয়ার্ড এক্সপ্রেশনস দিই। তবে কালারটা সুন্দর হলেও এই কাপড়টার যে ম্যাটেরিয়ালটা ছিল এটা একটু ফাঁসা ফাঁসা টাইপের ছিল। আমি নিচে যেটা দিয়েছিলাম সেটা বারে বারে খালি ভেসে সেলাইয়ের মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছিলো যখন আমি সেলাই করছিলাম। তাই এটা বানাতে আমার বেশ কিছুদিন লেগেছে, কারণ মাঝে মধ্যে একেবারে এত বিরক্ত লাগছিল যে আমি এটা পুরোপুরি রেখে দিচ্ছিলাম। আর হ্যাঁ, ভিডিওর মধ্যে তোমরা যে ব্যাক সাইডে দেখতে পাচ্ছ একটা বটলের মতো বা একটা মাটকার মতো, এগুলো সব আমি নিজের হাতেই বানিয়েছি। এই শোপিস বটল মেকিংয়ের যে ভিডিওটা সেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, কিন্তু মাটকাটা যেটা ডিজাইন করেছি ওটার কিন্তু চ্যানেলে কোনো ভিডিও দেওয়া নেই। যদি তোমরা এর ধরনের কোনো মাটকা বানাতে চাও তাহলে আরও একটা মাটকা বানিয়ে সেটা টিউটোরিয়ালটা আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। মেন ফ্যাব্রিকটা কেটে নেওয়ার পর এবার আমি কেটে নিচ্ছি অস্ত্র বা লাইনিং যেটা বলি আমরা সেটাকে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমি কি বানাচ্ছি তোমরা কি কিছুটা হলেও আন্দাজ করতে পারছো? যদি পারছো তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। যে দুটো ড্রেস আমি নিজের হাতে বানিয়েছি সেগুলোর কোনোটার মধ্যেও কিন্তু আমি কোনো ফিউজিং পেস্টিং করিনি। তাই এটার মধ্যে আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমি এর মধ্যে লাইক্রা ফিউজিংটা পেস্টিং করব। তাই খুব সাবধানে আলতো হাতে আমি পেস্টিংটাকে সুন্দরভাবে পেস্ট করে ফেলছি। এই ফিউজিংটা পেস্টিং করা কিন্তু কাটিং এবং স্টিচিংয়ের থেকেও বেশি ডিফিকাল্ট। যখনই কোনো একটা জায়গায় ফিউজিংটা কুঁচ পড়ে যাচ্ছে তখন কিন্তু ফ্যাব্রিকের যে টেক্সচারটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই খুবই সাবধানে কিন্তু জিনিসটা করতে হচ্ছিল। তিনটে জিনিস তো পরপর কেটে ফেললাম, এবার চলে এলো সেলাই করার পালা। সেলাই করে ফেললাম একটু একটু করে প্রত্যেকটা জিনিসকে। তবে ওই যে ফেসে যাওয়ার একটা ঝামেলা, কি বিচ্ছিরি ধরনের। বডির স্ট্রাকচারটা বানানোর পরে আমি একটু মেজারমেন্ট করে নিচ্ছিলাম যে আদৌ ঠিকঠাক মাপ নিয়েছি কিনা। বডিটা তৈরি করে নেওয়ার পর এবার চলে এসেছিলো স্লিভস বানানোর পালা। তো আমার ইচ্ছা ছিল যে আমি গ্লাস স্লিভস বানাবো, কিন্তু জানি না আমি কি গাঁজা না চরস কি খেয়ে আমি স্লিভসের মেজারমেন্টে নিয়েছিলাম। তো পুরো দেখছি সেলাই করার পরে একেবারে 3/4 হাতার থেকেও বেশি বড় হয়ে গেছে। ব্লাউজটা হাতাটার এরকম অবস্থা দেখে মাথাটা তো ভীষণ গরম হয়ে গেল যে আমাকে আবার খুলে সমস্ত কাটিং আবার স্টিচিং করতে হবে। তো যাই হোক, করে ফেললাম, কারণ নিজেরই তো ব্লাউজ। তো এই হচ্ছে আমার ব্লাউজের ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা জানিও। ব্লাউজটা পরে তো আমি শুধু শাড়ি বা ওড়না ছাড়া তো আর দেখাতে পারবো না তোমাদেরকে। তো কখনো এমনি ব্লাউজটা পরবো শাড়ির সাথে, তখন সাইডগুলো হয়তো তোমরা দেখতে পাবে, তোমাদের সাথে তখন সেটা শেয়ার করব। আর আমার এই খুদে হাতে বানানো ব্লাউজটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও।